হলো তাহলে? হ্যাঁ, চলো আমরা শুরু করি তাহলে। আমরা এলসিএম এইচসিএফ দুটো একসাথে করব। হ্যাঁ, কমন না থাকলে, যদি কোনো কিছু কমন না থাকে তাহলে 1 হয়। ওকে, দেখো যে আমরা এখান থেকে একটু ক্যালকুলেশন করতেছি। ফার্স্ট এক্সপ্রেশন, ফাইন্ড দ্য LCM and HCF। এখন কার কার করবো আমরা? দেখো এটা এখানে লিখলাম x স্কয়ার প্লাস 3x প্লাস 2 কমা x স্কয়ার মাইনাস 1 এন্ড আর একটা হলো x স্কয়ার প্লাস x মাইনাস 2। দেখো এস আমরা এলসিএম এইচসিএফ করবো এগুলোর। হ্যাঁ, তাহলে এখন ফার্স্ট এক্সপ্রেশনটা দেখো। ফার্স্ট এক্সপ্রেশন, ফার্স্ট এক্সপ্রেশনটার দিকে একটু তাকাও। আমরা ফ্যাক্টরাইজ করবো, এটা ফ্যাক্টরাইজ করে পরে আমরা ক্যালকুলেশন করব। দেখো ফ্যাক্টরাইজ করলে কি হবে? ফার্স্ট এক্সপ্রেশন আমাদের আছে এটা x স্কয়ার প্লাস 3x প্লাস 2, তাহলে 2 তো, তাহলে 2 1 যা 2, 2 1 যা 2 নিলাম 1 দিলাম, তাহলে 2 আর 1 মিলে 3 হয়। x স্কয়ার প্লাস 3x প্লাস 2x, 2 1 যা 2, 2x আর 1। এখন চলো এখান থেকে কমন নেওয়া যায়। কত কমন নিতে পারবো আমরা? x কমন নিলাম, তাহলে x প্লাস 2, 1 কমন না, x প্লাস 2। তাহলে ওকে, এখন দেখো যে x প্লাস 2 কমন না, x প্লাস 2 যদি কমন নাও তাহলে এখানে থাকবে x প্লাস 1। এবার সেকেন্ড এক্সপ্রেশনে যাও। সেকেন্ড এক্সপ্রেশনটা কত আমাদের? x স্কয়ার 1, তাহলে x স্কয়ার মাইনাস 1 স্কয়ার, তাহলে x প্লাস 1 x মাইনাস 1। এরপর আসো থার্ড এক্সপ্রেশন। থার্ড এক্সপ্রেশনটা কত হবে? দেখো থার্ড এক্সপ্রেশন দেখো যে x স্কয়ার প্লাস x মাইনাস 2, তাহলে আবার 2 1 যা 2, তাহলে 2 আর 1 মিলে আমরা 1 বানাতে পারি। x স্কয়ার প্লাস 2x মাইনাস x, তাহলে দেখো x মাইনাস 2। এখন আমরা কমন নেব x যদি কমন নাও তাহলে x প্লাস 2 থাকে, মাইনাস 1 কমন নাও তাহলে x প্লাস 2 থাকে। মাইনাস 1 কমন নিলাম, সাইন চেঞ্জ হয়ে গেছে এখানে, তাহলে x প্লাস 2 এটা যদি কমন নাও x মাইনাস 1। তাহলে LCM। এখন কমন আনকমন সবই নিব আমরা। দেখো প্রথমে এটা দেখলাম x প্লাস 2 কত টাইমস আছে? x প্লাস 2 1 টাইমস, এখানে আছে 1 টাইমস, এখানে নাই, তাহলে ম্যাক্সিমাম টাইমসটা নিতে 1 টাইমস। এরপরে x প্লাস 1 টাইমস, x প্লাস 1 টাইমস আছে, এখানে 0 টাইমস, তাহলে x প্লাস 1। এরপরে দেখো x মাইনাস 1 টাইমস, এখানে নাই, এখানে 1 টাইমস আছে, তাহলে 1 টাইমস নিতে হবে। তাহলে আবার এটা একটু ফর্মুলা করে দাও জাস্ট, x প্লাস 2 a স্কয়ার b স্কয়ার, দেখো a প্লাস b আর a মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার, x প্লাস 2। হ্যাঁ বলো। 13 আর 15 কিসের বলো? মানে 13 আর কত? 13 আর 16, মানে এটা কি এমসিকিউ না বইয়ের? বইয়ের 13 আর কত? 16, 13। হ্যাঁ, আমি বললাম তো এগুলো ইউটিউবে দিয়ে দিছিলাম আমি, তারপর আমি করে দিচ্ছি, ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ, আমি এগুলো ইউটিউবে দিয়েছি, এখানে
মানে বিকালে ব্যাচে ক্লাস নিয়েছিলাম, ওরা এমসিকিউ গুলো করতে বলছিল, করে দিলাম। আচ্ছা আমি এটা শেষ করি। তাহলে এটা গেল। আর দেখো এইচসিএফ, এইচসিএফ দেখো কমন আর নাই, কোনো কমন আছে? এটার ভিতরে কোনো কমন না থাকলে 1। দেখো x+2 এখানে নাই, তাহলে আর হবে না। x+1 এখানে আছে, বাট এখানে নাই, আসতেছে না। সবার ভিতরে কমন না থাকলে কি এইচসিএফটা আসবে না। এখন চলো তোমরা একটু দেখে নিও ওখান থেকে, তারপর আমি আলোচনা করে দিচ্ছি। যেটাতে প্রবলেম হয় বলবো, অবশ্যই আলোচনা করে দেবো। এখন দেখো 13। হ্যাঁ 13 দেখো যে তোমরা দুইভাবে কাজ করতে পারো, x - 1/x = 0। এখন 1 এ দেখো 1 আছে x = 1, x = আছে 1 নাও তো এখানে x এর ভ্যালু, তাহলে 1 - 1/1, তাহলে কষ্ট কত হবে? 1 - 1 0 হয় না, হয়েছে, স্যাটিসফাই হয়েছে, তাহলে এটা = 0, এটা রাইট। এবার 2 সেখানে আছে x = -1, তাহলে এখন নাও তো x এর জায়গায় -1, মাইনাস 1/x এর জায়গায় দাও -1, কষ্ট তাহলে কত হলো? এটা আছে -1, এটা মাইনাসে মাইনাসে +1, তাহলে 0, এটা রাইট। পরেরটা তো একই কথা, প্লাস মাইনাস দিছে আর কিছু না, তাহলে প্লাসও রাইট মাইনাসও রাইট, তাহলে x এর ভ্যালু প্লাসটাও রাইট মাইনাসটাও রাইট, তাহলে এটা রাইট। ঠিক কথা বুঝতে পারছো? এটা একটা মেথড যে আমি দেখে বুঝলাম যে এইভাবে, তাহলে সবগুলো এখানে 13 এর অ্যানসার আসতেছে। ওকে, ডি নাম্বার যেটা, ওটা অবশ্য বি লিখছে, বই ভুল লিখছে, 1 2 and 3, তার মানে সবগুলো রাইট। আর আরেকটা ওয়ে আছে, এটা গেল একটা ওয়ে, তুমি এভাবে চেক করে দেখতে পারো। আর যদি বলো যে না এভাবে চেক করবে না, তাহলে বলতেছি আমি, যদি বলো যে তুমি এটা চেক করবে না, তাহলে কি হবে দেখো। হ্যাঁ ঠিক আছে, আমি এটা চেক করলাম না, তাহলে আমি কিভাবে করব একটু দেখো। হ্যাঁ এখন দেখো যে, হ্যাঁ তাহলে আমি সলভ করতে চাই, তাই তো? সলভ করা মানে আমরা এটা x দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এটা তবে চেক করাটাই ভালো। হ্যাঁ দুইটাই সলভ করতে গেলে x দিয়ে মাল্টিপ্লাই করবো আমি, তাহলে কি হলো? x² - 1, x দিয়ে মাল্টিপ্লাই করলে 0 এর সাথে 0 হয়, তাহলে আর x² = 1। এখন দেখো x², x এর ভ্যালু কিন্তু +-1, তার স্কয়ার দেওয়া যায়, কারণ প্লাস দিলে প্লাসের স্কয়ার করলে 1 হয়, -1 এর স্কয়ার করলে 1 হয়, তাহলে দুই বের স্কয়ার করে দিলাম +-1, তার মানে +-1 মানে +1 -1, সব রাইট। হ্যাঁ এবার আসো 16 এর কথা বলছো তো নাকি? কত? a to the power 4 minus 18 a square plus 1. সরি, কত নাম্বারের কথা বললা যে আমি বুঝলাম না? এটা হচ্ছে 16। তো এটা 15 নাম্বার আছে হচ্ছে কি a to the power 4 minus 18 a square plus 1. না বলছি কত নাম্বার, এটা বলো কত নাম্বার, নাম্বারটা বলো। 15। আচ্ছা ওকে, 15 নাম্বারটা একটু স্কয়ার করতে বলছে, আর কিছু না তো। 15, হ্যাঁ 15 স্কয়ার হবে তো 15, তাহলে কার স্কয়ার? a + 5, এটার স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 10a প্লাস 25, এটাই রাইট অ্যান্সার। খোঁজো কোনটাতে রাইট অ্যান্সার আছে, এ নাম্বার রাইট অ্যান্সার। হ্যাঁ এ নাম্বার রাইট অ্যান্সার। ওকে, এতে দেখো এটা আছে a স্কয়ার প্লাস 10a প্লাস 25 আছে, এটা রাইট। আর সমস্যা, এটা তো হোল স্কয়ার, এটা একবার ইজি ছিল, আর সমস্যা নাই তো। তবে এমসিকিউ গুলো সলভ আমি করে দিয়েছি এখানে, ঠিক আছে? ইউটিউবে যদি দেখতে যাও, আগের দিন যখন বিকালে ক্লাস নিয়েছিলাম, তখন ওনা কি বলেছিল যে স্যার একটু সলভ করে দেন, তখন ওখানে আমি সলভ করে দিয়েছিলাম। আচ্ছা যাক, আমরা আরো একটা দুটা ম্যাথ করবো, তারপর আমরা অন্য কাজ যাবো।
এবার নতুন একটা সিস্টেমের সাথে তোমাদের পরিচয় করাবো আমি। ওকে, রিজলভেন্ট ফ্যাক্টরস নিউ সিস্টেমের সাথে একটু পরিচিত হতে হবে তোমাদের। সেটা এরকম দেখো। হ্যাঁ, ওকে, এখন দেখো যে 2 নাম্বার। হ্যাঁ, এখন দেখো 6x স্কয়ার মাইনাস x মাইনাস 1, 3x স্কয়ার 7x প্লাস 2 and আর একটা হলো 2x স্কয়ার 3x মাইনাস 2। দেখো এটা এখন কাহিনী দেখো একদম অন্যরকম। হ্যাঁ, এখন দেখো যে কি অবস্থা। ওকে, 3x স্কয়ার 7x 2 আর 2x স্কয়ার 2। এখন চলো ফার্স্ট এক্সপ্রেশনের ফ্যাক্টরাইজ করব। আমরা কিন্তু এলসিএম করতে যাচ্ছি। হ্যাঁ, এলসিএম আর এইচসিএম দুটাই করব আমরা। এখন দেখো যে এটা যখন আমরা ক্যালকুলেশন করব, ফার্স্ট এক্সপ্রেশন লেখো যে ফার্স্ট এক্সপ্রেশন কত 6x স্কয়ার মাইনাস x মাইনাস 1। তাহলে নিয়ম আছে কিটা জানো? প্রথমটা লাস্টেরটা মাল্টিপ্লাই করতে হবে, x স্কয়ার কোএফিশিয়েন্ট আর লাস্টেরটা। তাহলে 6 আর 1 মাল্টিপ্লাই করলে 6 হয়। তাহলে এখন আমি মাইনাস বানাবো, তাহলে 3 আর 2 নিলে হবে মাইনাস 3 প্লাস 2। এখন দেখো 6x স্কয়ার মাইনাস 3x প্লাস 2x মাইনাস 1। এখন এই সব যে এটা নিয়ম আছে, আমি বলতেছি এটা নিয়ম আছে। x এর কোএফিশিয়েন্ট, এর আগে কিন্তু সবসময় x এর কোএফিশিয়েন্ট 1 ছিল, এজন্য বুঝতে পারো নাই। মানে x এর কোএফিশিয়েন্ট আর কনস্ট্যান্টটা মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 6 হয়। 6 আর 1 মাল্টিপ্লাই করলে 6 হবে। তাহলে 6 কে এখন ফ্যাক্টরাইজ করব, তাহলে 3 আর 2 মিলে কত মাইনাস x। ক্লিয়ার? এখন দেখো এখান থেকে 3x কমন নাও, নিলাম 3x কমন, কত থাকে এখানে 2x মাইনাস 1 থাকে। এবার এখানে কোনো কমন নাই, তাহলে 1 নিলাম, 2x মাইনাস 1। তাহলে 2x মাইনাস 1 2x মাইনাস 1 কমন নিলাম, তাহলে ওকে 2x মাইনাস 1 কমন নিলাম, তাহলে 3x প্লাস 1 থাকে। ওকে, এবার সেকেন্ড এক্সপ্রেশন। সেকেন্ড এক্সপ্রেশন কত 3x স্কয়ার প্লাস 7x প্লাস 2। তাহলে আমরা এখন কি করব? আগের মতো মাল্টিপ্লাই করব। কার সাথে কারে মাল্টিপ্লাই করব? দেখো সেম ওয়েতে আমরা মাল্টিপ্লাই গুলো করব। দেখো তাহলে 3 আর 2, এই 3 আর 2 মাল্টিপ্লাই করলে 6 হয়। দেখো 7 তো, তাহলে 6 এর একটা ফ্যাক্টর আছে কিন্তু 6 আর 1, 6 আর 6 এর ফ্যাক্টর 1 ও 6 এর ফ্যাক্টর, তাহলে 6 আর 1 মিলে 7 হয়। তাহলে 3x স্কয়ার প্লাস 6x প্লাস x প্লাস 2। দেখো 6 আর 1 মিলে 7x হয়। তাহলে এখন আমরা কমন নেব, 3x যদি কমন নেই তাহলে কত হয় x প্লাস 2 হয়। এখানে কোনো কমন নাই, তাহলে 1 নিব, তাহলে যা আছে তাই থাকবে। এবারে x প্লাস 2 কমন নাও, তাহলে x প্লাস 2 যদি তোমরা কমন নাও তাহলে কি পাবে তোমরা? x প্লাস 2, তাহলে রিমেইনস হিয়ার 3x প্লাস 1, 3x প্লাস 1। দেখো তাহলে বাকি থাকতেছে আমাদের 3x প্লাস 1। এখন দেখো এই অবস্থা, x প্লাস 2 কমন নিলাম, তাহলে রিমেইনস 3x আর এখানে প্লাস 1। এরপর এটাতে যাও, থার্ড এক্সপ্রেশনের কি অবস্থা দেখো, 2x স্কয়ার প্লাস 3x, তাহলে এই 2 আর এই 2 মাল্টিপ্লাই করতে হবে, 4 হবে। একদম প্রথম এটা লাস্টের এখানে মাল্টিপ্লাই করতে হবে, 4 হবে। তাহলে 3 বানাতে গেলে 4 আর 1, 4 1 যা 4, 4 থেকে 1 মাইনাস করলে 3 হয়। তাহলে এখন দেখো 2x স্কয়ার প্লাস 4x
মাইনাস এক্স, দেখো 4x মাইনাস, এই যে 1 যেত, তাহলে 4 আর মাইনাস দিয়ে 3 বানানো যায়। এখন আমরা কমন নিতে চাই, কি কমন নিতে চাই? 2x, তাহলে এখানে x থাকবে, যেহেতু 2 কমন নিছে এখানে 2 থাকে, x তো কমন আসছে, 2 টু যার 4। এখন এখানে কমন নাই, তাহলে -1 নিতে হবে, কারণ দুইটা তখন প্লাস হবে, x প্লাস 2 হয়ে গেছে। এখন দেখো যে x প্লাস 2 কমন নিয়ে নাও, x প্লাস 2 কমন নিলাম, 2x মাইনাস 1। এখন চলো আমরা HCF করতে চাই। HCF কি কমন আছে? HCF দেখো x 2x মাইনাস 1 এখানে আছে, বাট এখানে নাই, 2x মাইনাস 1 নাই, নিতে পারবো না। 3x প্লাস 1 এখানে আছে, বাট এখানে 3x আছে, কিন্তু এখানে নাই, নিতে পারতেছি না। আর এরপর আসো যে বাকি ভেক্টর হিসাবে এখানে আছে x প্লাস 2, এখানে নাই, এখানে আছে, সমস্যা নেই, লাগবে না, তাহলে 1। আর এরপর আমরা করব কি? এলসিএম। এলসিএম দেখো, তাহলে 2x মাইনাস 1, ওকে, 2x মাইনাস 1 এখানে একটা আছে, তাহলে একবার নিতে হবে 1 টাইমস 2x মাইনাস 1। এরপর দেখো 3x প্লাস 1 টাইমস আছে, এখানে 1 টাইমস আছে, এখানে নাই, তাহলে 1 টাইমস নিতে হবে 3x প্লাস 1। এরপরে দেখো যে x প্লাস 2 1 টাইমস, এখানে নাই, 0 টাইমস, এখানে 1 টাইমস আছে, ম্যাক্সিমাম টাইমস আছে 1 টাইমস, তাহলে এটা অ্যানসার। দেখো ভেক্টর রিসলভেন্ট ভেক্টরস এর নতুন একটা সিস্টেম একটু খেয়াল করো, যে এটা তোমরা বুঝতে পারতেছো কিনা, যে আমাদের কোএফিশিয়েন্ট চেঞ্জ হওয়ার কারণে ভেক্টরসটা চেঞ্জ হয়েছে। এখন দেখো যে আর একটা করি 12, আচ্ছা চলো আরেকটা রিসলভেন্ট ফ্যাক্টরস করি, চলো রিসলভেন্ট ফ্যাক্টরস। তাহলে ওকে, রিসলভেন্ট ফ্যাক্টরস করবো আরেকটা দেখো। তাহলে এখন দেখো যে ম্যাথটার অবস্থা কি, 3 নাম্বার। x square minus 16x minus 12, 3x square 16x minus 12, পরেরটা আছে 3x square plus 5x plus 2 and আর একটা আছে 3x square minus x minus 2। দেখো 3x square 16x 12, 3x square 5x 2, 3x square minus x minus 2। ওকে, এখন দেখো ফার্স্ট এক্সপ্রেশন। ফার্স্ট এক্সপ্রেশন 3x square minus 16x, তাহলে এখন 3 আর 12 মাল্টিপ্লাই করব, 36। তাহলে এখন দেখো ওকে, এখন যেটা মাল্টিপ্লাই করতে সবগুলোকে এরকম করব। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আরে বাবা, এর আগে যখন ম্যাথ ছিল তখন এরকম থাকতো 5x plus 6, তাহলে আমরা কি করতাম? এই 1 আর এটা মাল্টিপ্লাই করতাম। আমি কিন্তু বারবার দেখো বলেছি, যখন করতে যান তখন বলতাম যে এখানকার কোএফিশিয়েন্ট এটা মাল্টিপ্লাই করব, তাহলে 6, তাহলে এবার 3 আর 2, বুঝো নাই? কিন্তু আমরা তো আসলে এটার সাথে মাল্টিপ্লাই করতেছি, এটারে কিন্তু এর আগে সবসময় 1 ছিল, এই জন্য তোমার মাল্টিপ্লাই লাগে নাই। কিন্তু এখন তো মাল্টিপ্লাই লাগবে, প্রথমটার সাথে সেটারটা মাল্টিপ্লাই, তাহলে 3 আর 12 মাল্টিপ্লাই করলে 36, তাহলে 18 2 নাও, তাহলে 18 আর 2 মিলে 16 বানানো যায়। -18 আর +2 তাহলে -16। এখন চলো তাহলে 3x square minus 18x, 3x square minus 18x plus 2x minus 12। এখন আসো তো তাহলে কত কমন না যায় এখান থেকে? 3x কমন না যায়, x minus 6, এখান থেকে 2 কমন হবে, তাহলে x minus 6।
তাহলে ওকে x minus 6 কমন নাও, নিলাম 3x plus 2 ক্লিয়ার। এরপর চলো তাহলে আমরা সামনের দিকে একটু আগাই। ফার্স্ট এক্সপ্রেশন, সেকেন্ড এক্সপ্রেশন। সেকেন্ড এক্সপ্রেশন আছে 3x স্কয়ার প্লাস 5x প্লাস 2। তাহলে 3 আর 2 মাল্টিপ্লাই করলাম 6, তাহলে 3 আর 2 মিলে আবার 5 হয়। 3x স্কয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 2। চলো আমরা আগের মতন কমন নিই, দেখো কত কমন যায়। 3x কমন নিলাম, তাহলে x প্লাস 1 হয়। 2 কমন নিলাম, তাহলে x প্লাস 1 হবে। 2 কমন নিলাম, এখানে x থাকে, এখানে 1 থাকে। তাহলে এখন কমন নিলাম কত? x প্লাস 1 কমন নিলাম, তাহলে 3x প্লাস 2 হয়। 3x প্লাস 2 হলো, 3x প্লাস 2। ওকে, এখন দেখো যে এস অবস্থা। হ্যাঁ, এখন আমরা সেকেন্ড এক্সপ্রেশন এটা পেলাম। এবার থার্ড দিকে, থার্ড এক্সপ্রেশন। থার্ড এক্সপ্রেশনটা কি আছে আমাদের? তাহলে দেখো, ওকে 3x স্কয়ার মাইনাস x মাইনাস 2। তাহলে ঠিক আগের মতন এই 3 আর 2 মাল্টিপ্লাই করবো 6। তাহলে 6 হলে কত হবে? আবার 3 আর 2 লাগবে, মাইনাস 3 আর প্লাস 2, তারপরে এটা পাবো আমরা 3x স্কয়ার মাইনাস 3x প্লাস 2x মাইনাস 2। দেখো মাইনাস 3x আর প্লাস 2x, তাহলে এখন মাইনাস x হয়। 3x কমন নিলাম, তাহলে x মাইনাস 1 হয়। এখান থেকে 2 কমন নাম, তাহলে x মাইনাস 1। এখন দেখো x মাইনাস 1 কমন আসে, তাহলে এখন আমরা কি পাবো? 3x প্লাস 2। এখন দেখো যে আমরা যদি HCF করি, তাহলে 3x মাইনাস 2, 3x প্লাস 2 দেখো সব জায়গায় আছে, 3x প্লাস 2, তাহলে 3x প্লাস 2। আর যদি এলসিএম করি, এলসিএম তাহলে সব আসবে। প্রথম আমরা এটা দিয়ে শুরু করব, এখানে 1 টাইমস আর কোথাও নাই। ইয়েস, তাহলে 1 টাইমস নিতে হবে, x মাইনাস 6। এরপরে 3x প্লাস 2 1 টাইমস, 3x প্লাস 2 1 টাইমস, 3x প্লাস 2 1 টাইমস, তো 3x প্লাস 2 1 টাইমস নিতে হবে। এরপর আসো x প্লাস 1 1 টাইমস, আবার এখানে মাইনাসটা আছে, ঠিক আছে, x প্লাস 1 নিলাম। আবার x মাইনাস 1 1 টাইমস আছে, x মাইনাস 1। এখানটা ফর্মুলা করবো শুধু, এস্টাবলিশ করা, আর কিছু করবো না। x মাইনাস 6, 3x প্লাস 2 আর a প্লাস b আর a মাইনাস b, x স্কয়ার মাইনাস 1 স্কয়ার। x মাইনাস 6, 3x প্লাস 2, x স্কয়ার মাইনাস 1 মাইনাস 1, তারপর x স্কয়ার মাইনাস 1। এস অবস্থা দেখো। ওকে, হ্যাঁ আমরা কত করলাম তাহলে? হ্যাঁ, এটা একটা ক্রিয়েটিভ মানে এক্সট্রা ম্যাথ ছিল। দেখো রিজলভেন্ট ফ্যাক্টরস এর নতুন একটা সিস্টেম, ঠিক আছে? রিজলভেন্ট ফ্যাক্টরস এর এই সিস্টেমটা একটু নিত, ঠিক আছে? এখন চলো আরো কিছু করব আমরা। রিজলভেন্ট ফ্যাক্টরস বুঝতে পারছো কিনা? ওকে 4। হ্যাঁ, আমরা রিজলভেন্ট ফ্যাক্টরস করব, এলসিএম এইচসিএফ বের করব। এখন চলো, হ্যাঁ এখন আমরা আমাদের টার্গেট এখন রিজলভেন্ট ফ্যাক্টরস করা। এলসিএম আর এইচসিএফ করব, তাই তো? এলসিএম এইচসিএফ। আচ্ছা, আমরা কিছু ফ্যাক্টরাইজ করি এখন, তারপরে এগুলো নিয়ে কথা বলবো। এলসিএম এইচসিএফ পরে বুঝে রাখবো, তারপর দিনের পর আমাদের উঠানো করার কথা। তোমাদের একটু কাজ করি করে কিছু এমসিকিউ করাই দিই। দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য স্কয়ার অফ এ টু?
which one of the following is the square of minus x minus 7. তো দেখো এটা স্কয়ার করলে কত হবে? minus x minus 7 এর স্কয়ার করলাম। দুইটা ভাবে আমরা স্কয়ার করতে পারি। এক আছে মাইনাস কমন নিতে পারি আমরা এই দুইটা থেকে। তাহলে এরকম হয়, সেক্ষেত্রে মাইনাস কমন নিলাম, তাহলে x plus 7 হয়ে গেছে স্কয়ার এখানে। সেক্ষেত্রে x plus 7 হয়েছে। দেখো ক্যালকুলেশন স্টাইল দেখো এটার, যে আমরা এটা করলাম স্কয়ার আপ, তাহলে এই স্কয়ার মাইনাসের স্কয়ার করলে প্লাস হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি x minus 7, তাহলে a plus b হলো স্কয়ার করব না। x স্কয়ার কত? 2x7 plus 7 স্কয়ার। দেখো a plus b হলো স্কয়ার, স্কয়ার twice ab b স্কয়ার। x স্কয়ার প্লাস 14x 49। দেখো বুঝতে পারছো কিনা? এটা গেল একটা মেথড। যদি বলো যে না স্যার এই মেথডে করব না, ঠিক আছে, হ্যাঁ এটা এভাবে করব না, তাহলে সেক্ষেত্রে কিভাবে করতে হবে দেখো। যদি মনে করো যে না তুমি এটা করবে না, তাহলে কি করতে হবে আমাদের একটু দেখো। ওকে, তাহলে সেক্ষেত্রে তুমি এরকম করে করতে পারো। মনে করো যে একটা এ আর একটা বি, আমরা এতটুকু এ বললাম, এই পর্যন্ত এ, আর এটা বি, তাহলে ভিতরে মাইনাস, ভিতরে কি মাইনাস সিম্বল আছে, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার করবো না। তাহলে এ আছে এক্স, তাহলে এ স্কয়ার মাইনাস, এটা মাইনাস যেহেতু, তাহলে মাইনাস 2a মানে কত এক্স, আর বি হলো 7, আর বি স্কয়ার মানে 7 স্কয়ার। দেখো a মাইনাস বি হোল স্কয়ার ফর্মুলা ইউজ করছি। a কে বলছি আমরা কি কত মাইনাস এক্স, আর বি আছে 7, আর ভিতরে মাইনাস আছে। তো সেক্ষেত্রে এক্স স্কয়ার হলো a মাইনাস আর a মাইনাস প্লাস হলো 14x, আর এটা হচ্ছে 49। কি ঠিক আছে? তো দেখো a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা। এখন চলো ওকে, হ্যাঁ প্রোডাক্ট গুলো পারবা, এই সেভ হবে তো। ওকে, দেখো যে এই সেভ, এটা একেবারে ইজি হবে তোমাদের জন্য। হ্যাঁ, ডিফারেন্স অফ টু স্কয়ারস, যাক আমি এমসিকিউ গুলোর কথা বলছি না। আমরা আজকে কিছু ফ্যাক্টরাইজ করব, রিসলভেন্ট টু ফ্যাক্টরস। ছোট ছোট দু একটা ম্যাথ করে চলো। ওকে, এলসিএম এইচসিএফ হবে তো। ওকে চলো, এলসিএম এইচসিএফ অফ, হ্যাঁ দেখো x প্লাস 2 হোল স্কয়ার, x স্কয়ার প্লাস 2x, আর and x স্কয়ার 5x প্লাস 6। দেখো একেবারে ছোট একটা ম্যাথ। তাহলে এটা একটু ক্যালকুলেশন করব আমরা, কিভাবে করব দেখো। ফার্স্ট এক্সপ্রেশন, ফার্স্ট এক্সপ্রেশন এটা x প্লাস 2 হোল স্কয়ার। আমরা এটাকে বলতে পারি x প্লাস 2, আবার x প্লাস 2 বলতে পারবো, x প্লাস 2, x প্লাস 2। এখন সেকেন্ড এক্সপ্রেশন, সেকেন্ড এক্সপ্রেশনটা কত দেখো। সেকেন্ড এক্সপ্রেশনে যাও, সেখানে কি আছে দেখো, x স্কয়ার প্লাস 2x, সেকেন্ড এক্সপ্রেশন। তাহলে এখান থেকে আমরা x কমন নিলাম, তাহলে x প্লাস 2 থাকলো। থার্ড এক্সপ্রেশন,
থার্ড এক্সপ্রেশনটা কত দেখো, এক্স স্কোয়ার 5x প্লাস 6। তাহলে এখন দেখো যে 6, তাহলে 6 কত, 3 2 6, 3 আর 2 মিলে 5 হয়। x স্কয়ার দেখো যে 3x আর প্লাস আছে কত, 2x প্লাস 6। এখন দেখো আমরা এখান থেকে x কমন নিলাম, ওকে, ইকুয়ালস টু x কমন নাও। তাহলে x যদি কমন নাও তাহলে x প্লাস 3 হয়, আর এখান থেকে 2 কমন নাও তাহলে x প্লাস 3 হলো। দেখো x প্লাস 3, তাহলে এখন হলো কি অবস্থা দেখো যে এটা x প্লাস 3 কমন যায়, তাহলে এখানে x প্লাস 2 হয়। এখন এলসিএম আর এইচসিএফ দুটো আমরা করতে চাই এটার, তাহলে কি পাবো আমরা, দেখো এলসিএম আর এইচসিএফ করব দুটাকে। তাহলে এইচসিএফ আগে করলাম, দেখো এইচসিএফ কমন কেউ আছে, এই x প্লাস 2 আছে, এখানেও x প্লাস 2 আছে, এখানেও x প্লাস 2 আছে, তাহলে কমনটা দিতে হবে x প্লাস 2। এখন দেখো যে এলসিএম, এখন আমি নিব এটা কত টাইমস, এটা আছে 2 টাইমস, x প্লাস 2 টাইমস আছে এখানে, আচ্ছা এখানে আছে 1 টাইমস, এখানে আছে 1 টাইমস, তাহলে 2 টাইমস টা নিব, ম্যাক্সিমাম টাইমস টা নিব এইচসিএফ, x প্লাস 2 x প্লাস 2। এরপরে বাকি আছে কি, x আছে এখানে একটা, আগে অবশ্য x টা নেওয়া উচিত, সবার আগে x, ওকে। আর বাকি কি আছে, এই x টা নিয়ে নিলাম, এটা 2 টাইমস, ম্যাক্সিমাম টাইমস 2 টাইমস ছিল, আর এটা x প্লাস 3, ওকে। এটাকে একটু অ্যারেঞ্জ করে লিখে দিলাম x প্লাস 2 হোল স্কয়ার x প্লাস 3, x প্লাস 3। এখন চলো এরপরে দেখো, ওকে 5 গেল, 6 আর একটা পরে দেখো, ওকে 6, হ্যাঁ 6 এ যাও, দেখো আমি এক্সট্রা ম্যাথ করাচ্ছি তোমাদের, হ্যাঁ 6। দেখো আরেকটা ম্যাথ দিচ্ছি আমি, এই ম্যাথটা দেখো এরকম, ওকে 6a কিউব প্লাস 3ab, 6a কিউব আর 3ab, a কিউব না a স্কয়ার দাও, এরপরে 2a কিউব প্লাস 5ab, 5a স্কয়ার আর মাইনাস 12a। দেখো 2a কিউব 5a স্কয়ার 12a, আর পরেরটা আছে আমাদের and x a প্লাস a মাইনাস 2 কিউব, দেখো a মাইনাস 2 কিউব। এখন চলো দেখো ফার্স্ট এক্সপ্রেশন, ফার্স্ট এক্সপ্রেশন কত, 6a স্কয়ার প্লাস thrice ab। এখন thrice 6a স্কয়ার, ওকে thrice ab, thrice ab। তাহলে এখন এখান থেকে কত কমন নেওয়া যায়, thrice a কমন নেওয়া যায়, thrice a কমন নেওয়া যায়, তাহলে এখানে থাকে কত, 2a থাকলো, আর এখানে থাকতেছে কত, ওকে এখানে থাকলো শুধু 2a, হ্যাঁ আর b থাকলো, আর কিছু থাকে না। তবে এই জায়গাটা একটু চেঞ্জ করে নেওয়া ভালো ছিল আমাদের, thrice a স্কয়ার, তার মানে যদি আমাদের a প্লাস 2 একটা আসে এটা ভালো হতো, এখানে b টা দেওয়া ঠিক হয় নাই, তাহলে আমরা এটা একটু চেঞ্জ করে দিই যাতে আমাদের a প্লাস 2 আসে বা a মাইনাস 2 আসে, এরকম আসা উচিত। তাহলে আমাদের আমরা একটা কাজ করি, এখানে thrice a স্কয়ার আর মাইনাস 6a, এটা দেখি ফার্স্ট এক্সপ্রেশনটা চেঞ্জ করে দিলাম আমি, কারণ একটু কিছু কমন আসুক,
একেবারে ফালতু ম্যাথ দিয়ে তো লাভ নেই। তাহলে ফার্স্ট এক্সপ্রেশন আছে থ্রাইস এ স্কয়ার মাইনাস 6a। এখন কত কমন নেওয়া যায়? থ্রাইস এ কমন নেওয়া যায়, তাহলে a মাইনাস 2 আসে, থাকতে ভালো। এখন সেকেন্ড এক্সপ্রেশন, second expression equals to 2a cube plus 5a square minus 12a। দেখো এই আছে অবস্থা। তাহলে এখন এ কমন নেব, 5 হলো। হ্যাঁ, এখন চলো তাহলে হ্যাঁ দেখো তাহলে কি অবস্থা আমাদের। এখান থেকে আমরা কত কমন নিতে পারি? এ কমন নিতে পারি শুধু আমরা এ। এখন এ যদি কমন নেই, 2a স্কয়ার থাকে, 5a minus 12, 5a minus 12 থাকে। দেখো হ্যাঁ, দেখো এখানে তাকাও যে আমাদের এখানে অ্যান্সার থাকতেছে এরকম। ওকে, তাহলে এখন আসো এই যে আমরা a কমন নিলাম, তাহলে টুয়াইস a স্কয়ার থাকে 5 এটা 12 থাকে, 2 আর 12 মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 24 হয়। তাহলে আমাদের 5 বানাতে হবে, তাহলে 3 আর 8 হয় মনে হয়, আর 3 আর 8 দিয়ে 5 বানানো যায়। দেখো আমরা এই 2, আমরা এটা রিজাল্ট ফ্যাক্টরস করতে 2 আর 12 মাল্টিপ্লাই করছি, 24 হয়েছে। তাহলে ওকে a থাকলো, তাহলে 2a স্কয়ার প্লাস 8a মাইনাস 3a মাইনাস 12। তাহলে এখন আমরা কি করতে পারি? দেখো এখানে এ তো থাকে, এখান থেকে কমন নেওয়া যায়, 2a কমন নিলে a প্লাস 4 হয়। আর এখান থেকে কি কমন নিতে পারি? 3 কমন নেওয়া, তাহলে a প্লাস 4 হয়, 3 4 12, তাহলে a প্লাস 4 কমন নাও। তো যদি আমরা a তো থাকলো, a প্লাস 4 কমন নিলাম, তাহলে এখানে থাকতেছে কত বলো? 2a minus 3। এরপর আসো থার্ড এক্সপ্রেশন। থার্ড এক্সপ্রেশন কত? দেখো a plus 2, a minus 2 whole cube, তাহলে 3 বার লিখবো, a minus 2, a minus 2, a minus 2। তাহলে HCF প্রথমে দেখো HCF। হ্যাঁ, HCF এ কিছুই নাই, কমন কোনোটাই নাই। a minus 2 এখানে আছে, এখানে নাই, বাট এখানে আছে। a এখানে আছে, এখানে নাই, তাহলে 1। এবার LCM। হ্যাঁ, LCM এ কি করব আমরা এখন? তাহলে এখানে 3 আছে, 3 নিতে হবে, আর কত? 3 নাই। আবার a আছে, এখানে আছে, এখানে নাই, তাও a নিতে হবে, বাইসে। এখন দেখো যে a plus a minus 2 1 টাইমস, এখানে নাই, এখানে 3 টাইমস, তাহলে 3 টাইমস নিতে হবে। a minus 2, a minus 2, a minus 2, 3 টাইমস নিতে হবে। এখানে 1 টাইমস, এখানে আছে 3 টাইমস, তাহলে আমরা 3 টাইমসটাই নেব। এরপর আসো আর বাকি আছে কি? এই যে a plus 4, আর এখানে আছে কত? a plus 4, এর সাথে আছে 2a minus 3। তাহলে এটাকে একটু অ্যারেঞ্জ করে লিখলে 3a, আর এটা আছে a minus 2 হোল কিউব, আর a plus 4, আর 2a minus 3, এটা অ্যান্সার। দেখো এটা অ্যান্সার। এখানে যখন করলাম তখন একটু বেশি করা লাগছে, শোনা তো। ওকে, ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্ত। দেখো এলসিএম অংশ বেশি হয়েছে, HCF এ 1 হয়ে গেছে, কোনো কমন ছিল না। যেহেতু কোনো কমন ছিল না, তাহলে আমরা